হায় হায়, আরও একজন বনে হারিয়ে গেল। জাদুর হরিণ বন্দি করা কি এত সহজ? সবাই ধনী হতে চায়, ভবিষ্যৎ জানতে চায়, কিন্তু কেউ সৎ থাকতে চায় না, কেউ ভালো মানুষ হতে চায় না। পিসিমণি, ও পিসিমণি, আমি জানতাম তুমি এমনি করে চুপচাপ একা দাঁড়িয়ে কিছু ভাববে। আচ্ছা পিসিমণি, তুমি এত কি ভাবো সব সময়? ও রূপা, তুই কখন এলি? আয় আয়, বস। মুখটা এমন শুকনো, চোখের জলও দেখে মুখের ওপর শুকিয়ে আছে। তুমি কাঁদছো কেন? তোমার কি খিদে পেয়েছে? না রে মা, তা তোর বাবা কোথায়? ভাইজান কেমন আছে? বাবা তো সেই কোন ভোরে মহাজনের বাড়িতে গেছে। কেন? ওইদিকে কেন গেছে? ঘরের চালাটা এবার ঠিক না করলে মাথার উপর ভেঙে পড়বে। বাবা গেছে বিচুলি আনতে। তুমি বসো তো, তোমার জন্য খাবার এনেছি। আমি না এলে যে তোমার খাওয়াই হবে না। বসো তো। গ্রামে এত ঘর, ভাইজান কেন গেল ওই মহাজনের কাছে? বিচুলির জন্যে নাকি অন্য কিছু? ও পিসিমণি, তুমি এসো তো, দেখো তোমার পছন্দের লাউ শাকের চচ্চড়ি নিয়ে এসেছি। পাক্তা গিন্নি একটা। তুমি তো আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকতে পারো পিসিমণি। শুধু শুধু এখানে একা থাকো। প্রতিদিন রূপাকে এতটা পথ হেঁটে আসতে হয়। রূপার কষ্ট হয় না? না রে মা, স্বামীর ভিটের বড্ড টান। এখানে তোর পিসেমশাই আমাকে রেখে গেছে। ফিরে এসে যদি দেখে আমি ঘরে নেই, তার তো মন খারাপ হবে মা। কিন্তু এখানে তো কেউ নেই। পিসেমশাই কোথায়? হারিয়ে গেছে। সেই যে গেল, আর এলো না। কোথায় গেছে তো পিসিমণি? তুমি তাকে খুঁজতে যাওনি? না, সেখানে একবার কেউ গেলে আর ফিরে আসে না। সেও তো গিয়েছিল, কথা দিয়েছিল আসবে, কিন্তু এলো না। আমাকে ওরা নিঃস্ব করে দিয়ে গেল। ওরা কারা? সেসব অনেক কথা, তুই বুঝবি না। বুঝিয়ে বললেই বুঝতে পারবো। এখনো সময় আসেনি। তুই আরেকটু বড় হ, সব জানতে পারবি। তুমি ফিরে যাও মা, গিয়ে দেখো তোর বাবা এলো কিনা। ও বেলা আমি যাব না হয়। ঠিক আছে, খাবারটা সবটুকু শেষ করবে কিন্তু। ঠিক আছে আমার মা জাননী, পাক্কা বুড়ি একটা। ও পিসিমণি, জানো কি হয়েছে? মহাজন ঘোষণা করেছে জাদু হরিণ ধরতে পারলে অনেক জমি দেবে। ওই হাবল তো গিয়েছিল জানো, আর ফিরে আসেনি। মহাজন জাদু হরিণ দিয়ে কি করবে? আবার আবার মহাজন সর্বনাশের খেলায় মেতেছে। কবে এর শেষ হবে? গ্রামের মানুষ কবে মুক্তি পাবে? আর কত মায়ের কোল খালি হবে? জানো পিসিমণি, আমারও খুব ইচ্ছে করে বনে গিয়ে জাদু হরিণের সাথে দেখা করতে। তাকে ধরতে না, আমি শুধু জানতে চাই কেন সবাই তাকে বন্দি করতে চায়। সে একটা হরিণ হয়েও এক কিছু জানে কেমন করে? চুপ, একদম চুপ। এসব কথা একদম মুখে আনবি না। সোজা বাড়িতে যাবি, মনে থাকে যেন। তোর মনের কথা আমি জানি। তুই যা করতে চাস তুই তাই করতে পারবি, কিন্তু ওর হাতে বেশি সময় নেই। আর একটি পূর্ণিমা এলে ও বিলীন হয়ে যাবে। ও বিলীন হলে তোর জোড়া ভেঙে যাবে। তুই বাঁচা তাকে, ফিরিয়ে নিয়ে আয়, দেরি করিস না। কাকে ফিরিয়ে আনবো? কার কথা বলছেন আপনি? ওরে, সে যে তোর বড় আপনার। তুই তো তার জন্যেই পৃথিবীতে এসেছিস মা। তাকে আমি কোথায় পাবো? কেন উদ্ধার করব তাকে? কারণ সে বিপদে আছে, আর পথই তোকে পথ দেখাবে। তুই জয়ী হবি, সে আসবে। আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। দয়া করে আমাকে বুঝিয়ে বলুন। হাতে সময় নেই, একদম নেই। মনে রাখিস, পরশু পূর্ণিমা, তার আগে তাকে চিনে নে।
যাবেন না, একটু শুনুন, শুনুন আমার কথা, আমাকে সবটা বলুন দয়া করে, কেন এমন হেয়ালি করে গেলেন? এর বেশি আমি জানি না, আমি কিচ্ছু জানি না। শুনুন, শুনে যান, কেন আমাকে এমন সব কথা বললেন, শুনে যান। বাবা, ও বাবা, তুমি কখন এসেছো? কি হয়েছে? উঠোন তো ফাঁকা, তুমি না বিচুলি আনতে গিয়েছিলে? বিচুলি কোথায়? আমাকে একটু পানি দিতে পারবি রূপা? গালাটা বড্ড শুকিয়ে গেছে। সকালে না খেয়ে বেরিয়ে গেলে তো গলা শুকাবেই। তুমি বসো বাবা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আমার খিদে নেই রে মা, তুই আমাকে একটু পানি দে। দিচ্ছি বাবা। আমি তো সকালেই পানি নিয়ে এসেছি, পানি কোথায় গেল? থাক, এসব পরে ভাববো, আগে যাই, পানি নিয়ে আসি। রূপা, রূপা। বাহ, কি সুন্দর পাখি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, পারি তো, তোমার নামও আমি জানি। বাহ, কিন্তু কি করে জানলে? আমি মুখ দেখে সব বলে দিতে পারি। যেমন, তুমি এখনো খুব গভীর চিন্তায় ডুবে আছো। তুমি জানো? জানি তো, তোমার কলসির পানি সব আমি পান করেছি গো, বড্ড তৃষ্ণা পেয়েছিল। তুমি এই এটুকু একটি পাখি, তুমি এক কলসি পানি কি করে পান করতে পারো? আমি কোনো সাধারণ পাখি নই, তোমার কলসির পানি আজ আমার প্রাণ বাঁচিয়েছে। আজ থেকে তুমি আমার বন্ধু, তোমার কোনো দরকারে আমাকে ডেকো। ঠিক আছে বন্ধু, বাবা আমার জন্য অপেক্ষা করছে, আমি এখন আসি। তোমার সাথে আজই আমার আবার দেখা হবে। বিদায় বন্ধু। ভাইজান, তুমি কাজটি একদম ঠিক করনি। তুমি ওই লোভী মহাজনের বাড়িতে কেন গিয়েছো? মেয়েটা বড় হয়েছে বোন, ওর তো বিয়ে থা দিতে হবে। খালি হাতে মেয়েটি কি করে শ্বশুর ঘরে পাঠাবো? দরকার হলে খালি হাতেই যাবে, কিন্তু ওই বনে তুমি যাবে না। তুমি জানো না ওই বনে গেলে কি পরিণাম হয়? কিন্তু এছাড়া আর উপায় কি? আমাদের মাথার ওপরে তবুও তুমি আছো। তোমার কিছু হয়ে গেলে আমি আর রূপা কোথায় যাব ভাইজান? তুমি মহাজনের ফাঁদে পা দিও না। সবার সাথে খারাপ হবে এমন তো কোনো কথা নেই, আর সে তো বহুকাল আগের কথা। এতদিনে নিশ্চয়ই ভালো কিছু হবে। এসব কোনো কিছু নেই ভাইজান, তুমি আমার কথা মানো। আমার তো সব চলে গেছে, কিন্তু তুমি না থাকলে আমাদের কি হবে? আমি বড় স্বার্থপর ভাইজান, তবুও মিনতি করছি। আমি কি করবে কিছু বুঝতে পারছি না বোন। তোর বৌদিদির কত সাধ ছিল, কিছুই তো পূরণ হলো না। সব ইচ্ছে তো পূরণ হয় না ভাইজান। আমি একটু চিন্তা করি, পরে তোকে জানাবো। না, এসব নিয়ে তুমি একটুও ভাববে না। কিন্তু পূর্ণিমা যে পরশু। বাবা, পানি নিয়ে এলাম। আমাবস্যা আর পূর্ণিমা তো লেগেই আছে, কিন্তু পরশু কি আছে? তোমাদের দুই ভাই বোনকে দেখে মনে হচ্ছে পৃথিবী উল্টে যাবে। আমি এখন যাচ্ছি ভাইজান, তুমি কিন্তু সাবধানে থেকো। ও পিসিমণি, তুমি একটু বসো না, ওবেলা যেও। না রে মা, আমার একটু কাজ পড়ে গেছে। কি হয়েছে বাবা, তোমাদের চিন্তিত দেখাচ্ছে জানো? ও কিছু না রে মা, আমি একটু ঘরে গেলাম, বিশ্রাম নিই। আমি তো কিছুই বুঝতে পারছি না।
কিন্তু ঘুরে ফিরে কেন সবাই পরশু পূর্ণিমার কথা বলছে? কে দেবে আমাকে সব উত্তর? কে আছে? তোমার অপেক্ষা শেষ হবে। আমি তাকে দেখেছি। সে আসবে তোমার কাছে। তুমি আর কেঁদো না। কতগুলো বছর কেটে গেল, সময় ফুরিয়ে গেল। না না, ওসব কথা বলো না। তুমি সব পাবে যা তুমি হারিয়েছ। এতদিনে তো কেউ আসেনি। কিন্তু এবার আসবে। তাকে যে আসতেই হবে, আর এটাই নিয়তি। তোমাকে খালি হাতেই ফিরতে হবে। অন্যায়কারী কঠিন শাস্তি পাবে। কোনো দোষী রেহাই পাবে না। আমি তো এই দিনের জন্যে এতগুলো বছর পথ চেয়ে আছি। বন্ধু, আমি জানি কেন তোমার মন ভার, কিন্তু তোমাকে পথ চিনিয়ে তার কাছে আমি নিয়ে যেতে পারি। কার কাছে? কার কাছে যাব? যে তোমার অপেক্ষায় আছে, যেখানে তোমার বাবাকে ওই মহাজন পাঠাতে চায়, সেখানে, সেই গহীন বনে। কিন্তু পিসিমণি যে বলে ওই বনে যে যায় সে আর ফিরে আসে না। বনের রহস্য বন্দি করতে চায় যারা, তারাই ওই বনে আটকা পড়ে। কিন্তু তুমি তো স্বাধীন, তোমার তো কোনো লোভ নেই। কিন্তু আমি তো কিছুই জানি না। কেউ খোলসা করে আমাকে কিচ্ছু বলছে না কেন? তুমি সব জানতে পারবে, তবে তোমাকে আমার সাথে যেতে হবে। তুমি এসো আমার সাথে। কিন্তু যদি কোনো বিপদ হয়? কারো ভালো করার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। তুমি চলো, আমার বন্ধুর চোখের জল তুমি মুছিয়ে দাও। চলো। বনের ভেতরে চলে এলাম। আর কত দূর যেতে হবে? পথ চিনে ঘরে ফিরতে পারবো তো? চুপ, চুপ করো। এখানে কোনো শব্দ করো না। ওর ঘুম ভাঙিও না। কার ঘুম? যে চায় না তুমি এখানে আসো। কে চায় না? কেন চায় না? তুমি এসো রূপা, কথা বলো না। এসব কি হচ্ছে? বনের এ কেমন রূপ? সে এসে গেছে। বাতাসে আমি তার ঘ্রাণ পাচ্ছি। ওই তো, হ্যাঁ, সে তার পায়ের শব্দ পেয়েছি। সে আসছে, সে আসছে তোমাকে নিয়ে যেতে। কিন্তু আমাকে যে নিয়ে যাওয়া যাবে না। না আমি কখনো বনের বাইরে যেতে পারবো, আর না কেউ আমাকে নিয়ে যেতে পারবে। কার আবার বিপদ হবে? সে, একমাত্র সেই লড়াই করে তোমাকে নিয়ে যাবে। সব অভিশাপ কেটে যাবে। তুমি সব ফিরে পাবে। আর আমি যাকে নিয়ে এসেছিলাম সে, তার কি হবে? তার কথা জানে কেবল একজন। সে যখন তার দোষ স্বীকার করবে, সত্যিটা তখন জেনে নিও। তোমার সব অপেক্ষার দিন শেষ। রূপা, এর বেশি দূর আমি আর যেতে পারবো না। তুমি যাও। কিন্তু আমি কেন যাব? আমি কিছুই বুঝতে পারছি না। কথা বলা জাদুর হরিণ তোমার অপেক্ষায় আছে। জাদু হরিণ? কিন্তু কেন? আর কোনো উপায় নেই। আমাকে সামনে এগিয়ে যেতে হবে। যা হয় হোক, তবু আমি হাল ছাড়ব না। আজ তো বনের রহস্য আমি জেনেই ফিরব। আপনি এখানে? আমি তো পাখির সাথে এখানে এসেছি। এবার বলুন, তখন কি হেয়ালি করেছিলেন আমার সাথে? আমি কোনো হেয়ালি করিনি মা।
যা সত্যি আমি তাই বলেছি। পূর্ণিমায় কি হবে? মহাজন বাবাকে পূর্ণিমার আগে কিছু করতে বলেছে, আপনিও আমাকে পূর্ণিমার কথা বলেছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার সাথে এসব কি হচ্ছে? দয়া করে আমাকে বনের বাইরে নিয়ে চলুন। তুমি কেন এসেছো? কি জানতে চাও তুমি? আমার কাছে সব উত্তর আছে, বলো। তাহলে পাখি তোমার কথাই বলেছিল, জাদু হরিণ। আচ্ছা, তুমি সব জানো? তবে বলো না, আমার পিসিমণির ছেলে আর স্ত্রী কোথায় আছে? পিসিমণি ওদের আশায় পথ চেয়ে আছে। তোমার পিসিমণির স্বামী বনের মায়া হরিণকে ধরতে এসে মৃত্যুকে বেছে নিয়েছে, আর ছেলেটি বনদেবীর অভিশাপে হরিণ হয়ে ঘুরে বেড়াচ্ছে। মহাজন কেন সবাইকে ভুলিয়ে ভালিয়ে এই বনে পাঠায়? কারণ সে জাদু হরিণকে বন্দি করে তার কাছে রাখতে চায়। সে চায় রাজা হতে। আমার পিসিমণির ছেলে এখন কোথায়? আমি দুটোর বেশি প্রশ্নের উত্তর দিতে পারি না, আর কোনো উত্তর তুমি পাবে না। কিন্তু সে কেমন করে অভিশাপ মুক্ত হবে? আমি তাকে না নিয়ে কিছুতেই এখান থেকে যাব না। বনদেবী, আমি নিজের জন্য কিছু চাইতে আসিনি। তুমি আমার পিসিমণির সব দুঃখ দূর করে দাও। গ্রামের লোকেদের ওই লোভী মহাজনের হাত থেকে বাঁচাও। এত সহজে অভিশাপ খণ্ডানো যাবে না। পরীক্ষা দিতে হবে তোমাকে। তুমি যে অন্যদের মতো ছলনা করছো না, তার কি প্রমাণ আছে? আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি, শুধু গ্রামের সকলের জাদুহরিণ ধরতে এসে মৃত্যুবরণ করা আর পিসিমণির চোখের পানি মোছাতে আমি সব করতে পারি। একবার যখন বনে এসেছি, তখন তো আমি খালি হাতে যাব না। বেশ, তোমার মনোবল আমাকে মুগ্ধ করল। আমি জানি তুমি সত্য বলছো। তবে তোমাকে বনের শেষে একা গিয়ে বটগাছ 108 বার প্রদক্ষিণ করে বটের ফল আর পাতা নিয়ে তোমার এখানে আসতে হবে। সময় মাত্র 1 প্রহর। যদি তুমি পারো, তবে আমি তোমার কথা রাখব। বেশ, তাই হবে। একশো 7, 108। আমি পেরেছি। এবার পাতা আর ফল পেরে নি। উফ, পায়ের ব্যথায় আমি যে দাঁড়াতে পারছি না। না না, থামলে চলবে না। আমার পিসিমণি এর চেয়েও কষ্ট পেয়েছে এতদিন। বনের এই গহীনে কত কত পথ। মেয়েটি কি পারবে? ওর কোনো বিপদ হবে না তো? তুমি ফিরে এসো, জয়ী হও। অনেক পথ চলা পড়ে আছে। বনদেবী, আমি চেষ্টা করেছি। আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। ঠিক আছে, তাই হবে। তোমার ত্যাগ আমি গ্রহণ করলাম মেয়ে। দোষী শাস্তি পাবে। আর কেউ জাদুর হরিণ ধরতে বনে আসবে না। তুমি ঘরে ফিরে যাও। তোমার অভিশাপ আমি তুলে নিলাম, সাথে এই বর দিলাম যাতে সারা জীবন তোমাদের সুখে স্বাচ্ছন্দ্যে কাটে। অনেক অনেক ধন্যবাদ বনদেবী, আমাকে আবার আগের মতো করে দেওয়ার জন্য। আমি মানুষ হয়ে গিয়েছি। আহা, আমি মায়ের কাছে যাব। যা বাবা, তুই অনেক কষ্ট করেছিস। এবার সুখে জীবন কাটা। রূপা কি আমাদের সব কথা শুনে নিয়েছিল?
ও বনে চলে যায়নি তো? না না, ও কখনো সেখানে যাবে না। রূপাও কি হারিয়ে যাবে সোনাইয়ের মতো? না না বোন, আমার মেয়ে ফিরবে। ও ছাড়া আমি কি করে থাকব? আমিও বনে যাব। রূপা যে বনে গেছে সেটা তুমি কি করে বুঝলে ভাইজান? এইটুকু তো গ্রাম, কটা মাত্র ঘর, মেয়েটা আমার কোথাও নেই। পিসিমণি, তুই কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলি মা? হেই দেখো পিসিমণি, তোমার ছেলেকে ধরে এনেছি সেই বন থেকে। বনদেবীর আসনে বসার অপরাধে ও এতদিন জাদুর হরিণ হয়েছিল, আজ ওর মুক্তি মিলেছে। এসব কি মন গড়া গল্প হচ্ছে রূপা? না, ও ঠিক বলছে মামা। আমি বাবাকে খুঁজতে গিয়ে এতগুলো বছর অভিশপ্ত হয়ে বেঁচেছিলাম। আজ ভবিতব্য রূপাকে আমার কাছে পাঠিয়েছিল। সোনাই, আমার সোনাই, আমি জানতাম তুই ফিরবি। তোদের অপেক্ষায় এতগুলো দিন কেটে গেছে। আমাকে ছেড়ে আর যাবি না তো বাবা? মা, কখনো না। শোনাই বাবা, তুই না হয়ে জাদুর হরিণ হয়ে বন্দী ছিলি, কিন্তু বাকি যারা তোর কাছে যেত তারা সবাই কোথায়? আমাকে যারা ছুঁয়ে দিত তারাই বনদেবীর অভিশাপে হাওয়ায় মিশে যেত। এবার তবে রক্ষা মহাজন আর কাউকে বনে পাঠাবে না জাদুর হরিণ ধরতে, আর কেউ মারা যাবে না। মহাজনী তো আর নেই মামা, বনদেবী তাকে শাস্তি দিয়েছে। আসার সময় পথে শুনে এলাম মহাজন আর নেই। সব ভালো যার শেষ ভালো। ভালো তো এবার হবে ভাইজান। বৌদিদি চাইতো সোনাই আর রূপার বিয়ে দিতে, যাতে রূপা আমার কাছে থাকতে পারে। এখন তো উপযুক্ত সময়। বেশ তো, একটা শুভ দিন দেখে 4 হাত এক করে দিলেই হয়। আজ রূপা প্রমাণ করল, যত কঠিন কাজই হোক, সৎ উদ্দেশ্য থাকলে কোনো কাজই কঠিন নয়। তোমার এই ক্ষুদ্র আঙিনা আজ পূর্ণ। তোমার কষ্টের দিনগুলো এখন ধূসর স্মৃতির মতো ফিকে হয়ে গেছে। হে আমার পরম বন্ধু, তোমার ছায়ায় বসেই আমি জীবনের প্রকৃত সুখ খুঁজে পেয়েছি। তুমি কেবল আমাকে অন্ন দাওনি, দিয়েছ বেঁচে থাকার প্রেরণা। দীর্ঘ 15 বছর অরণ্যে কঠোর সাধনা করার পর সাধিকা আজ জনপদে পদার্পণ করেছেন। তার পরনে গেইরিক বসন, চোখে মুখে এক দিব্য জ্যোতি। তিনি খুঁজছেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটিকে। এই ধরনের সবচেয়ে অসহায় ও নিঃস্ব মানুষটির সেবা করে আমি আমার জীবনের সাধনার সার্থকতা খুঁজে পেয়ে নেব। হে পরমেশ্বর, তুমি আমাকে শক্তি দাও, যেন আমি সেই অভাগা প্রাণটিকে খুঁজে পাই, যার অশ্রু মোছানোর মতো এই সংসারে কেউ নেই। কিছু দূর যেতেই সাধিকা দেখলেন একটি বালক গাছের নিচে বসে কাঁদছে, তার পরনের বসন ছিন্ন ভিন্ন। বৎস, রোদন করছো কেন? এই তপ্ত দ্বীপ প্রহরে, এই নির্জন পথে তুমি কেন একাকী বসে অশ্রুপাত করছো? তোমার হৃদয়ে কিসের এত বেদনা? আমাকে সব খুলে বলো। আমি এক বলক ছেলে জয়। আমি আপনাকে ভয় পাচ্ছেন না? সবাই আমাকে অলক্ষণে বলে দূরে সরিয়ে দেয়। আমি এক অভাগা, যার স্পর্শে মানুষ অমঙ্গলের আশঙ্কা করে। আমার এই জীবন কেবল দুঃখ আর লাঞ্ছনায় ভরা। আমি খুব ক্ষুধার্ত। দয়া করে যদি সামান্য খাবার দিয়ে সাহায্য করতেন, তবে আমার জীবন রক্ষা হতো। পৃথিবীর মানুষ যাকে অলক্ষণে বলে ত্যাগ করে, বিধাতা হয়তো তার জন্যই বিশেষ করুণা সঞ্চয় করে রাখেন। বৎস, আমি অনেক দূর থেকে এমনই এক অভাগার সন্ধানে এসেছি। তুমি নির্ভয়ে তোমার সকল দুঃখ আমাকে বলতে পারো। বলো, তোমার এই অবস্থা হওয়ার কারণ কি? তোমার পিতামাতা বা আত্মীয় স্বজন কোথায়? আমার দুঃখের কথা আর কি বলবো। আমার জীবনের কাহিনী বড়ই বেদনাদায়ক। যদি আপনার ধৈর্য থাকে তবে শুনুন এই অভাগার জীবনের নিষ্ঠুর ইতিহাস।
বলো বৎস, আমি তোমার জীবনের কাহিনী শুনব। তুমি সবটা আমাকে খুলে বলো। আমার এই অভিশপ্ত জীবনের সূচনা হয়েছিল আমার ভূমিষ্ঠ হবার পূর্বেই। মা বলতেন আমার পিতা ছিলেন এক পরম ধার্মিক ও পরিশ্রমী কৃষক, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার জন্মের মাত্র 6 মাস পূর্বে এক কাল বৈশাখী ঝড়ে গাছ পড়ে তিনি ইহলোক ত্যাগ করেন। আমি কোনোদিন বাবার স্নেহস্পর্শ পাইনি, এমনকি তার মুখ দেখার ভাগ্যও আমার হয়নি। কেঁদো না বাবা, বলো তারপর। আমার মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে আমাকে বড় করছিলেন। কখনো অন্যের বাড়িতে ধান ভানতেন, কখনো বা তপ্ত রোদে মাটি কাটতেন। অভাবের মাঝেও মাকে নিয়ে আমার দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু সুখ আমার কপালে সইল না। যখন আমার বয়স মাত্র 5 বছর, তখন মা এক কঠিন জ্বরে আক্রান্ত হলেন। চিকিৎসার সামর্থ্য ছিল না আমার। আহ, কি করুণ কাহিনী! পৃথিবীতে যার মা নেই, তার তো পুরো পৃথিবী অন্ধকার। তারপর কি হলো? সেই দিন থেকে আমি অনাথ হয়ে গেলাম। মায়ের সেই আশীর্বাদটুকু সম্বল করেই আজ পর্যন্ত এই লাঞ্ছিত জীবন বহন করে চলেছি। মা নেই, বাবা নেই, এই দুনিয়াতে আমার কেউ নেই। কেন বাছা, তোমার কি কোনো আত্মীয় স্বজন ছিল না? তুমি একটা ছোট বালক, কোনো আত্মীয় কি তোমার পাশে এসে দাঁড়ায়নি? হ্যাঁ, দাঁড়িয়েছিল। আমার মা যখন আমাকে একা রেখে বিদায় নিলেন, তখন আমার দূর সম্পর্কের এক মাসি আমাকে আশ্রয় দিয়েছিলেন। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন, অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে নিজের পেট চালাতো, কিন্তু তার হৃদয় ছিল বিশাল। তিনি আমাকে বুকে টেনে নিয়েছিলেন, আমাকে সে সন্তানের মতো লালন পালন করা শুরু করে। জয় বাবা, আজ ঘরে এক মুঠো দানাও নেই। তুই একটু বনের ধারে গিয়ে শুকনো কাঠ কুড়িয়ে আনতো সোনা। আমি গ্রামের চাটুজ্জে বাড়িতে গিয়ে দেখি কিছু চাল জোগাড় করতে পারি কিনা বাবা। মাসি, তুমি এভাবে আর কত কষ্ট করবে? আমি তো এখন বড় হয়েছি, আমি না হয় কাজে যাব, তুমি বরং ঘরে বিশ্রাম করো। চিন্তা করিস না বাবা, বিধাতা আমাদের একদিন ঠিকই সুদিন দেবেন। আর তুই এখনো অনেক ছোট, তুই এখনই কাজে কেন যাবি রে বাবা? আমার যতদিন সামর্থ্য আছে আমি তোকে খাওয়াবো। সেদিন ছিল শ্রাবণের এক মেঘলা ভোর, চারিদিকে তখনও অন্ধকার কাটেনি। মাসি খুব ভোরে উঠে উঠান পরিষ্কার করছিলেন। আমাদের ঘরের ঠিক পেছনেই ছিল এক বিশাল প্রাচীন তাল গাছ। হঠাৎ এক ভয়াবহ শব্দ হলো। আমি সেই মুহূর্তেই দৌড়ে গিয়ে শিউরে উঠলাম। বাইরে গিয়ে দেখি আমার মাসি নিথর হয়ে মাটিতে পড়ে আছেন। একটি বিশাল তাল তার মাথার ওপর পড়েছে। আহ, কি মর্মান্তিক! জানেন, মাসির সেই নিথর দেহের পাশে বসে আমি কত যে আকুতি করেছি, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি, বরং সবাই আমাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিল। মাসির সেই আশ্রয়টুকুও আমার ভাগ্যে সইল না। আমি পুরোপুরি পথে বসলাম। মানুষ এত খারাপ? তোমার মতন এমন এক অসহায় বালকের উপরে কেমন আচরণ করল? মানুষ এমন কুসংস্কার আর নিষ্ঠুরতার শিকার? তারপর থেকে তুমি এভাবে পথে পথে ঘুরছ, তাই তো? হ্যাঁ, মাসিকে চিতার আগুনে পুড়িয়ে আমার শেষ আশ্রয়টুকুও শেষ হয়ে গেল। তারপর পেটের জ্বালায় আমি দিশেহারা হয়ে গ্রামের গৃহস্থদের দাঁড়ে লারে ঘুরতে লাগলাম। ভেবেছিলাম শ্রমের বিনিময়ে হয়তো সামান্য অন্ন জুটবে, কিন্তু মানুষের হৃদয়ে যে পাথরের চেয়েও কঠিন হতে পারে তা আমার জানা ছিল না। বাড়িতে কেউ আছেন? আমি 2 দিন যাবৎ অনাহারে আছি। আপনার গোয়াল ঘর পরিষ্কার করে দেব, অথবা উঠানের জঙ্গল কেটে দেব। বিনিময়ে শুধু সামান্য ভাত দিলেই হবে। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে কিছু কাজ দিন। আরে, এ তো সেই অলক্ষণে ছোকরা। তোর স্পর্ধা তো কম নয়। তুই কি চাস তোর ওই অপয়া পায়ের স্পর্শে আমার এই ভরা সংসার ছাড়খাড় হয়ে যাক? তোর কি তোর বাবা মা মাসিকে খেয়েও মন ভরেনি যে আজ আমার অন্ন ধ্বংস করতে এসেছিস? দৌড় হ বলছি এক্ষুনি। আমাকে একটু খেতে দিন না, আমি আজ 2 দিন যাবৎ না খেয়ে আছি, আর ক্ষুধা সহ্য করতে পারছি না। চুপ কর। তোকে দয়া দেখানো মানে সাক্ষাৎ জম মাছকে ঘরে নিয়ে আসা। ওর ছায়া যেখানে পড়ে সেখানে অমঙ্গল হয়। অভিশপ্ত রক্ত তোর শিরায় বইছে। যা, বের হ বলছি, বের হ।
আমাকে এভাবে তাড়িয়ে দিবেন না, আমাকে একটু খেতে দিন, কোনো একটা কাজ দিন, আমি কাজ করে দেব। আমার উপর এমন নিষ্ঠুর হবেন না। এ ছিছি, কি করলি তুই? আমাকে ছুঁয়ে দিলি? ওগো, কে আছো গো? দেখে যাও, যমদূত আমাকে ছুঁয়ে দিয়েছে। আমি আর বোধহয় বাঁচবো না গো, আমার দিন বুঝি শেষ হলো। এভাবে বলবেন না, দেখুন আপনিও যেমন মানুষ, আমিও তেমনি মানুষ। আমি কোনো যমদূত নই। আমার ভাগ্যের দোষে আমার জীবনটা এমন হয়েছে। এখানে কি আমার কোনো দোষ আছে? ছোট লোক কোথাকার, তুই আর আমি কি এক? আবার বড় বড় কথা। বুঝেছি, তোকে এইভাবে তাড়ানো যাবে না। মরে গেলাম। মর এবার, মর। আমাকে মারতে এসেছে, আমার সংসার ছাড়খাড় করতে এসেছে। আপদ যত সব। গ্রামের বাচ্চা থেকে বড় সবাই আমাকে দেখে বলতো, দেখ দেখ, অপয়াজয় এসেছে, ওর দিকে তাকাস না কেউ, তাহলেই বিপদ হবে। মা বলেছে ওর সাথে কথা বললে নাকি মোড়ক লাগে, পালা এখান থেকে এক্ষুনি। ছেলেরা আমাকে লক্ষ্য করে ঢিল ছুড়ত। জানেন, ক্ষুধার যন্ত্রণার চেয়েও মানুষের ঘৃণা আর এই অপয়া অপবাদ আমাকে তিল তিল করে মেরে ফেলছে। পশুর চেয়েও অধম করে তারা আমাকে পথে নামিয়ে দিয়েছে। আমি কি সত্যি এতটাই অপবিত্র বলুন? আমার ভাগ্যের পিছনে কি আমার হাত আছে? বৎস, সমাজ অন্ধ। তারা বাহ্যিক ঘটনা দিয়ে মানুষের বিচার করে, আত্মার পবিত্রতা তারা দেখতে পায় না। তোমার নির্মম নিয়তির কাহিনী আমার চোখে জল এনে দিয়েছে। আজ থেকে তোমার এই অপবাদের সমাধি হবে। আমি তোমাকে এমন এক সম্পদ দেব যা তোমার এই কলঙ্ক মুছে দিয়ে তোমাকে সুখী করবে। সন্ধ্যা নেমে এলো। সাধিকা চোখ বুজে ধ্যানমগ্ন হয়ে রইলেন। হঠাৎ একটি ঐশ্বরিক আলো সাধিকার সামনে জ্বলে উঠল, আর সেই আলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি ছোট্ট কলা চারা গাছ। হে বিধাতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি ধূলিকণা সাক্ষী রইল। আমি আজ আমার জীবনের সাধনার ফলস্বরূপ এক অতি দুঃখী ও নিঃস্ব আত্মার সন্ধান পেয়েছি। এই বালকের অশ্রুজল আমার দীর্ঘ 15 বছরের তপশ্চর্যার পূর্ণতা দান করল। আপনি কি আমার জন্য কিছু করবেন? হ্যাঁ বৎস, যার পৃথিবীতে কেউ নেই তার জন্য স্বয়ং ঈশ্বর সহায় হন। আমি নিমিত্ত মাত্র। আজ থেকে তোমার ভাগ্যের চাকা ভিন্ন দিকে ঘুরবে। এই নাও, এই কলা গাছটি রাখো, এটাই তোমার ভাগ্য বদলাবে। কিন্তু আমি তো ক্ষুধার্ত আর নিরাশ্রয়। এই কলার চারা দিয়ে আমি কি করব? এতে কি আমার অন্ন জুটবে, নাকি আমি সমাজের চোখে ভালো হতে পারবো? আমি তো কেবল এক মুঠো ভাত আর একটু আশ্রয়ের কাঙাল। বৎস, অধৈর্য হয়েও না। এই চারা গাছটি কোনো সাধারণ উদ্ভিদ নয়। এটি তোমার জীবনের অন্ধকার অধ্যায় সমাপ্ত করে সুখের নবদিগন্ত উন্মোচন করবে। এটি তোমার গৃহের আঙিনায় রোপণ করো এবং পরম মমতায় এর লালন পালন করো। এর মধ্যেই তোমার জীবনের সকল সুখ ও শান্তি লুকিয়ে আছে। মনে রেখো বালক, ধৈর্যই হলো শ্রেষ্ঠ গুণ। এই বৃক্ষ কেবল ফল দেবে না, এ তোমাকে দেবে এক পরম আশ্রয় এবং চিরস্থায়ী সুখ। যাও, এবার তোমার কুঁড়ে ঘরে ফিরে যাও। কিন্তু সেখানে প্রতিবেশীরা তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি আবার গেলে যদি তারা আমাকে তাড়িয়ে দেয়? নিজের অধিকার বুঝে নিতে শেখো বৎস। তোমার পিসির বাড়ি এখন থেকে তোমার। ওখান থেকে কেউ তোমাকে তাড়িয়ে দিতে চাইলে নিজের অধিকার আদায় করে নিতে একটুও পিছপা হবে না। কারণ মনে রাখবে, নিজের সাথে হওয়া অন্যায়কে মেনে নেওয়া দুর্বলতা, এবং এটিও আরেকটি অন্যায়। পরদিন সকালে জয় পরম মমতায় বাড়ির আঙিনায় সেই কলা চারাটি রোপণ করেছে। হঠাৎ এক হিমেল বাতাস বয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে এক সুমিষ্ট কণ্ঠস্বর ধ্বনিত হল। জয়, তোমার সেবা ও যত্নে আমি ধীরে ধীরে বড় হব। আজ থেকে তুমি নিজেকে আর একাকী ও অসহায় মনে করো না। আমি তোমার সঙ্গী, সব সময় তোমার পাশে থাকব। হে অদ্ভুত বৃক্ষ,
এ কি অলৌকিক মায়া! তুমি কিভাবে কথা বলতে পারছো? তুমি কি সত্যি মানুষের মতো কথা বলছো, নাকি এ আমার মনের ভুল? একটা গাছ কিভাবে কথা বলতে পারে? ভয় পেও না জয়, আমি তোমার মঙ্গলের জন্য সাধিকার আশীর্বাদে তোমার কাছে এসেছি। এ তোমার মনের ভুল নয়, আমি সত্যি মানুষের মতো কথা বলতে পারি। সমাজ তোমাকে ঘৃণা করতে পারে, কিন্তু আজ থেকে আমি তোমার পরম আত্মীয় ও চিরস্থায়ী মিত্র। তোমার একাকিত্বের দিন আজ থেকে সমাপ্ত হলো। আমার হৃদয়ের সকল দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু তুমি আমার সাথে ভাগ করে নিতে পারো। আরে জয়, তোকে তো কেবল অপয়া জানতাম, এখন দেখছি তুই বদ্ধ পাগলও হয়েছিস। নিজের হাতের কলার চারার সাথে কথা বলছিস যে? পাগল ছাড়া কি আর কেউ গাছের সাথে বিড়বিড় করে? বটাদা, আপনাদের বিচারে আমি পাগল হতে পারি, কিন্তু আমার হৃদয়ের শূন্যতা আজ পূর্ণ হয়েছে। এই গাছই আজ থেকে আমার পরম বন্ধু। ঠিক আছে, বল বল, কথা বল, ভালো করে কথা বল। আমার তো আর তোর পাগলামি দেখার সময় নেই, আমার কাজ আছে, আমি যাই। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 10টি বছর। সেই ছোট্ট জয় আজ এক সুঠাম যুবকে পরিণত হয়েছে। তার হাতের ছোঁয়ায় সেই একটি চারা গাছ থেকে আজ এক বিশাল কলা বাগান তৈরি হয়েছে। জয়, তোমার নিষ্ঠা ও পরিশ্রম সার্থক হয়েছে। দেখো, তোমার এই ক্ষুদ্র আঙিনা আজ পূর্ণ। তোমার কষ্টের দিনগুলো এখন ধূসর স্মৃতির মতো ফিকে হয়ে গেছে। হে আমার পরম বন্ধু, তোমার ছায়ায় বসেই আমি জীবনের প্রকৃত সুখ খুঁজে পেয়েছি। তুমি কেবল আমাকে অন্ন দাওনি, দিয়েছ বেঁচে থাকার প্রেরণা। এক সময় যে আমি অন্যের উচ্ছিষ্টের প্রত্যাশায় থাকতাম, আজ আমি নিজের শ্রমে উৎপাদিত ফসল মানুষের দ্বারে পৌঁছে দিতে পারছি। এই কলা বাগানের কলা বিক্রি করে আমি এখন খুব ভালোভাবে জীবনযাপন করতে পারছি। আমার এখন কোনো ক্ষুধার কষ্ট নেই। আমি তো বলেছিলাম আমি সব সময় তোমার সাথে থাকব, এখন এবং ভবিষ্যতেও। আমি আমার কথা রাখব। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? সেটা কিভাবে সম্ভব? আমার এই অভিশপ্ত একলা জীবনে তুমি আমার একমাত্র সঙ্গী। তোমাকে ছেড়ে যাওয়ার কথা কি আমি কখনো ভাবতে পারি? এ জীবন যতদিন আছে ততদিন আমি তোমাকে আগলে রাখব। আরে বাহ, তোমার এই কলাগুলো তো দেখতে বেশ চমৎকার। এমন পুষ্ট উজ্জ্বল কলা তো আগে কখনো দেখিনি। আমাকে 2 ছড়ি কলা দাও তো দেখি। জি, এখনই দিচ্ছি। এই যে নিন আপনার কলা। তুমি কি সেই জয় যার কথা গ্রামের লোকের মুখে শোনা যায়? তারা বলে যে তুমি নাকি অলৌকিক বাগানের অধিকারী। এক সময় লোকে তোমাকে নিয়ে অনেক কটু কথা বলতো, কিন্তু আজ তোমার এই সমৃদ্ধি দেখে সবাই স্তব্ধ। তোমার এই পরিশ্রম আর সততা সত্যিই প্রশংসনীয়। মহাশয়, মানুষের ধারণা বদলে যায় সময়ের সাথে। বিধাতা কৃপা করলে অভাগার ভাগ্যেও সুদিন ফেরে। আমি কেবল কর্ম করে চলেছি, বাকিটা বিধাতার ইচ্ছা। এটা একদম খাঁটি কথা বলেছ। এভাবেই পরিশ্রম করে যাও, বাবা নিশ্চয়ই ফল পাবে। ধৈর্য আর পরিশ্রমই মানুষকে বড় করে। এক পূর্ণিমার মায়াবী রাত, চারদিকে জ্যোৎস্নার আলোয় প্লাবিত। জয় তার প্রিয় কলা গাছটির তলায় বসেছিল। হঠাৎ পুরো বাগান এক অদ্ভুত আলোয় ঝলমল করে উঠল। মুহূর্তের মধ্যে সেই কলা গাছটি এক অপরূপ সুন্দরী মানবী রূপে রূপান্তরিত হল। এ কি অলৌকিক দৃশ্য! হে দেবী, আপনি কে? আমার সেই বন্ধু কলা গাছটি কোথায় গেল? আপনি কি কোনো স্বর্গীয় অপ্সরা নাকি কোনো দেবী আবির্ভূত হয়েছেন? জয়, তুমি ভীত হইও না। আমিই তোমার সেই বন্ধু যে দীর্ঘ 10 বছর তোমার সুখ দুঃখের অংশীদার হয়ে তোমার আঙিনায় অবস্থান করছিল। সাধিকার আশীর্বাদে এবং তোমার অকৃত্রিম মমতা ও সেবায় আমার বৃক্ষরূপের অবসান ঘটেছে। আমি আজ এক পূর্ণ মানবী। এ কি করে সম্ভব? 10 বছর ধরে যে কলাগাছ বন্ধুর সাথে আমি আমার সুখ দুঃখের সকল মুহূর্ত কাটাতাম, সে আজ রক্তমাংসের মানুষ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে।
জয়, শৈশব থেকে তুমি কেবল অবহেলা আর ঘৃণা পেয়েছ, কিন্তু তোমার হৃদয় ছিল পবিত্র। তুমি আমাকে যে যত্ন ও ভালোবাসা দিয়ে লালন করেছ, তার ঋণ আমি আজীবন শোধ করতে চাই। তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করবে? আমি তোমার এই একাকী জীবনের পূর্ণতা হতে চাই। যিনি আমার অন্ধকারের দিনে একমাত্র আশ্রয় ছিলেন, যাকে আমি বন্ধু হিসেবে পাশে পেয়েছি, তাকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়া আমার পরম সৌভাগ্য। আমি সানন্দে আপনার এই প্রস্তাব গ্রহণ করছি। পরদিন গ্রামে আনন্দের রোল পড়ে গেল। যে প্রতিবেশীরা একসময় জয়কে তাড়িয়ে দিয়েছিল, তারা আজ অনুতপ্ত হৃদয়ে জয়ের বিয়েতে সামিল হল। জয়, আমাদের তুমি ক্ষমা করো। আমরা অন্ধ ছিলাম, তাই তোমার ভেতরের সত্তাকে চিনতে পারিনি। আজ তোমার এই সৌভাগ্য দেখে আমাদের ভুল ভেঙেছে। বিধাতা সত্যিই তোমার ওপর সহায় হয়েছেন। আমরা সকলে তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার ওপর কত অন্যায় অবিচারণা করেছি আর আমাদের পাপের বোঝা বাড়িয়েছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো, বিধাতা আমাদের ক্ষমা করবেন না। বলো জয়, তুমি আমাদের ক্ষমা করেছ? হ্যাঁ দাদা, আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। মানুষের বিচার সীমাবদ্ধ, তাই তারা ভুল বোঝে, কিন্তু বিধাতার বিচার বিশাল। আজ আমার এই সার্থকতার মূলে রয়েছে ধৈর্য এবং এক অলৌকিক আশীর্বাদ। আমি আমার বিগত জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। আপনারা এই খুশির দিনে আজ আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এভাবেই সামনের দিনগুলোতে পাশে থাকবেন, এটুকুই আমার চাওয়া। অবশ্যই জয়, আমরা আজ থেকে গ্রামের সবাই তোমার পাশে আছি। যে কোনো দরকারে তুমি শুধু আমাদের বলবে, আমরা তোমার পাশে সব সময় থাকব। ঠিক সেই সময় সেখানে আবার আবির্ভূত হলেন সেই দয়াময় সাধিকা। মাতা, আপনি? আমার চোখ কি ভুল দেখছে? এত বছর পর আবার আপনার দেখা পাবো আমি তো কল্পনাও করিনি। আমার জীবনের আজকের এই বিশেষ দিনে আপনি এসেছেন, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। উনি কে জয়? আগে তো কখনো ওনাকে দেখিনি আমাদের গ্রামে। উনিই তো আমার জীবনের দুঃখের দিনে আসা আশীর্বাদ। তার আশীর্বাদেই আমার জীবন বদলে গেছে। বৎস, তোমার দীর্ঘ 10 বছরের পরীক্ষা আজ সার্থক হল। আমি তোমাকে যে চারাগাছটি দিয়েছিলাম, সেটি ছিল তোমার ধৈর্য ও ভালোবাসার এক কঠিন পরীক্ষা। তুমি প্রমাণ করেছ যে ভালোবাসার স্পর্শে এক শুষ্ক কাষ্ঠখণ্ড মানবী রূপে প্রাণ পেতে পারে। তোমার অন্তরের পবিত্রতাই এই অলৌকিক রূপান্তর ঘটিয়েছে। মাতা, আপনার করুণাতেই এমন বৃক্ষরূপ থেকে মানবীর রূপে তাকে আমার পাশে পেয়েছি। আমরা যেন আমৃত্যু একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি, আমাদের সেই আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। মনে রেখো বৎস, মানুষ যখন চরম অসহায় হয়, বিধাতা তখন কোনো না কোনো রূপে তার হাত ধরেন। বিশ্বাসের পথে অবিচল থাকলে ভাগ্যের চাকা একদিন নিশ্চয়ই সুদিনের দিকে ঘুরে দাঁড়াবেই। আজ থেকে তোমাদের জীবন সুখে, শান্তিতে ও ঐশ্বর্যে ভরে উঠুক। বিধাতা তোমাদের সর্বদা মঙ্গল করুন। বন্ধুরা, মানুষের বিশ্বাস আর ধৈর্য থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব। আমাদের আজকের এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। আর এমন সব রূপকথার গল্প নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।